হাজার কোটি টাকার মালিক হয়েছে। কেন রোহিঙ্গাদের বসতি করবে? এই রোহিঙ্গাদের মায়ানমার থেকে আসা কোন ইসলামিক কান্ট্রি নেয়নি। 55টা ইসলামিক কান্ট্রি আছে, তারা কেউ রোহিঙ্গাদের নেয়নি। বলেছে রিফিউজি নেব না, নিজের দেশে যাও। এখানে শাহজাহান শেখ তার বাড়ির পাশে জমিগুলো দখল করে ইরিগেশনের জমি সমস্ত লোকেদের কাছ থেকে, এমনকি আমাদের জনজাতি এসটি পাওয়ার অফ অ্যাটর্নি করে জলের দামে জমিগুলো কিনে নিয়ে আজকে সেখানে মাতব্বরি করে শেষ করে দিচ্ছে। আমার সংখ্যালঘু ভাইরা কতজন এসছেন একটু দাঁড়াবেন, দাঁড়াবেন। আমার মাইনরিটি ভাইরা, চাচারা, বন্ধুরা অনেকে এসছেন, অনেকে অনেকে খুব ভালো লাগছে। আপনারা শুনে রাখুন, আমি হিন্দু, আমার ভগবান রাম, আমি জয় শ্রীরাম করব। আর আপনার রাম মানে কি জানেন? রাম রাজ্য, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এটাই হলো সুশাসন, এটাই হলো সুরক্ষা। নরেন্দ্র মোদীজি একটা স্কিম কোন একটা ধর্ম সম্প্রদায় দেখে করেননি। নরেন্দ্র মোদীজির 63টা জনপ্রিয় স্কিম, উজালা গ্যাস, ইজ্জত ঘর শৌচালয়, পিএম কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, हर घर नल से जल, अन्न सुरक्षा योजना, प्रधानमंत्री कौशल विकास योजना, लगातार एकटार पर एकटा स्कीम, प्रधानमंत्री फसल बीमा योजना, आयुष्मान भारत एकटा स्कीम शुधु हिंदुदेर जन्य करेছেন। যদি দেখাতে পারেন আমি এই মঞ্চে কান ধরে উঠবোস করে দেব। দেখাতে পারবেন না, কারণ যারা রাষ্ট্রবাদী ভারত মাতা বন্দন করেন, বন্দে মাতরম বলেন, তাদের সঙ্গে বিজেপির কখনো বিরোধ নেই। এই কংগ্রেস, এই তার বন্ধু এখন মমতা, এরা ভোটের আগে বলেছিল, 5টা রাজ্যের ভোটের আগে, যে জাতিগত সেন্সাস গণনা করতে হবে, জনগণনা। কারণ কি? কারণ হলো মুসলিমদের ভয় দেখিয়ে ভোটটা নেব। 30% রিজার্ভ, এখানে তো আরো বেশি, 60% হবে দেগঙ্গায়, তা এটা নেব। আর অন্য ধর্মে, অন্য সম্প্রদায়ের লোককে উঁচু জাত, বড় জাত, দলিত, ব্রাহ্মণ, কায়স্থ, মহেশ্ব, কুম্ভকার, স্বর্ণকার, তিলি, তেলি ভাগাভাগি করে দেব। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জনগণনা। আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে, ওদের যে ইন্ডি না পিন্ডি জোট, যার পিন্ডি চটকে গেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে, তাদের কে কে আছে? 4G আছে। 4G মানে চাচা নেহেরু, বেটি ইন্দিরা, বেটা রাহুল, তার বেটা রাজীব, তার বেটা রাহুল। 3G আছে শেখ আব্দুল্লাহ, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহ। আরো 3G আছে করুণানিধি, বেটা স্ট্যালিন, বেটার বেটা, সে আবার এক কাঠি বাড়া, উদয়নিধি। আর 2G তো ছড়াছড়ি, মুলায়ম অখিলেশ, লালু তেজস্বী, মমতা কয়লা ভাইপো, ছড়াছড়ি। তিনি পরিবারবাদ, বংশবাদ, তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প। তিনি বিকাশবাদে বিশ্বাস করেন। 3টে রাজ্যে ম্যাসিভ জয়ের পরে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন, আমাদের দেশে কোনো জাতি নেই,
চারটে জাতি আছে। কি চারটে জাতি? একটা হলো দরিদ্র জাতি, মানে গরিব। আরেকটা নারী জাতি, মানে আমার মা, না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আরেকটা জাতি কৃষক জাতি, আরেকটা জাতি আমার তরুণ প্রজন্মের যুব সাথীরা, যুবক জাতি। তাহলে ভারতীয় জনতা পার্টির শপথ কি? বিকাশবাদ। ভারতীয় জনতা পার্টির একমাত্র সোপান কি? রাষ্ট্রবাদ। ভারতীয় জনতা পার্টি কোন চারটে জাতির উন্নয়ন চায়? দরিদ্র জাতির উন্নয়ন চায়, কৃষকের অধিকার চায়, নারী জাতির সম্মান সুরক্ষা স্বয়ংভরতা চায়, আর যুবকদেরকে শিক্ষিত করে তার কর্মসংস্থান, দেশের প্রতি দায়বদ্ধতা, দেশের সমাজের দায়িত্ব পালন চায়। এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীজির স্লোগান এবং শপথ। তাই তিনি বিকশিত ভারতের কথা বলছেন। আর অন্যদিকে পিসি ভাইপো সব স্টিকার। আগে কি বলতো? যে দিদিকে ভোট দিবিনি মানে জন্মালে শিশু সাথী, মরিয়া গেলে সমব্যথী। এখন কি বলছে? এখন সব সভাতে গিয়ে কাঁদছে, মিছিল করছে, বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না। কিসের টাকা? আবাস যোজনার টাকা। আচ্ছা বলুন তো, মোদিজি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন দেশে। পশ্চিমবঙ্গে 72 লক্ষ শৌচালয় এসেছে, তার টাকাও দিয়ে দিয়েছেন, টাকাও তুলে নিয়েছে। কে পেয়েছে? কেউ পায়নি। তৃণমূল পায়খানাও খায়, কেউ পায়নি। আচ্ছা আবাস যোজনার কথা বলছেন, এই ভুয়া 10,98,000-এর তালিকা, গোয়াল ঘর দেখিয়ে 3 তলা পাকা বাড়ি, শাহজাহান শেখরা। আপনার লজ্জা লাগে না? আমফানের ত্রিপল শাহজাহানের গ্যারেজে। এরা গরিবের নেতা, এরা মুসলমান দরদি। তোর গ্যারেজ থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তারপরে। আমি আরেকটা ছবি পোস্ট করেছি ক্যানিং 2 নম্বর ব্লকে জীবনতলা কলেজের, যার সভাপতি হলো আরেক শাহজাহান শওকত মোল্লা। 4টে ঘরে 2020 সালের আমফানের মাল, হাঁড়ি কুড়ি সব ভিতরে নষ্ট হচ্ছে, জানলা ভেঙে চোর নিয়ে পালাচ্ছে। এরা করবে দেশ উদ্ধার? আপনি জানতে চাইবেন না যে 2004 থেকে 14 ইউপিএ 1, ইউপিএ 2 ঘরের জন্য টাকা দিয়েছিল কত? 4,660 কোটি টাকা। 2014 থেকে 23 মার্চ অব্দি 9 বছরে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত? 30,000 কোটি। 40 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন। কে কে বাড়ি পেয়েছে? সব বাড়ি খেয়ে ফেলেছে। আবাসের 30,000 কোটি লুট হয়েছে। আপনারা কি চান না চোরেরা জেলে যাক? যার আপনার বাড়ি কেড়ে নিল, ইজ্জত ঘর কেড়ে নিল, যদি চোরেদের জেলে পাঠাতে হয় তাহলে লড়াই চালিয়ে যেতে হবে। 100 দিনের টাকা ইউপিএ আমলে 14,000 কোটি দিয়েছে। 4 থেকে 14, 14 থেকে 23, এই 8.5 বছর, 1.5 বছর টাকা বন্ধ আছে। তার আগে নরেন্দ্র মোদীজি 54,000 কোটি টাকা দিয়েছেন। 54,000 কোটি টাকা মনরেগায়। 1 কোটি 1 লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে কেন? এই 1 কোটি 1 লক্ষ জব কার্ডের মধ্যে 7,229 কোটি টাকার তুলে নিয়ে পালিয়েছে কারা? ভুয়া জব কার্ড, 18 বছরের নিচে জব কার্ড, বাঙ্গালোরে সুরাটে কাজ করে পরিযায়ী শ্রমিক,
তার নামে ওখানকার অ্যাকাউন্টে টাকা, নবগ্রামে কাজ হয়েছে, বাংলাদেশের অ্যাকাউন্টে টাকা গেছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা মানরেগাতে লুট হয়েছে। কাগজ গুছিয়ে রাখুন। যারা অরিজিনাল জব কার্ড হোল্ডার, তাদের মধ্যে যদি কিছু জন টাকা পেয়ে থাকেন, আমরা টাকা দেব। কিন্তু তার আগে এই মানরেগায় সিবিআই হওয়া উচিত, হ্যাঁ কি না বলুন। যারা পুকুর নেই, 10টা 15টা করে পুকুর কাটার টাকা তুলেছে, তাদের চুরি, তাদেরকে জেলে যেতে দেখতে চান, হ্যাঁ কি না বলুন। যদি দেখতে চান চোরেদের জেলে, তাহলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি কয়লা চুরি, বালি চুরি। আজকে ভাইপোর এত টাকা, 14 সালের আগে কোথায় ছিলেন ফুটা ভাইপো? 14 সালের পরে ওর বাড়িতে, চোর মমতার বাড়িতে সবাই বিদেশে গেছে। 16 সালের পরে একা ভাইপো 24 বার বিদেশে গেছে। এই 23 সালে গরিব লোক যখন গরমে কষ্ট পায় মে মাসে, তখন উনারা লন্ডনে চলে যান, ইয়ার এন্ডে চলে যান। এবারে শারজা চলে গেছে, কাতারে। কোথায় ছিলেন? আগে যাননি কেন? 11-র আগে যাননি কেন? বিদেশে পড়াশোনা করলেন না কেন? আগে ফুটা ছিলেন কেন? আজকে মুখ্যমন্ত্রীর নামের পাশে সততার প্রতিকার নেই। সেই জন্য কালকে বলতে হচ্ছে, আমার একটা মটর দানার হাত ছিল, বিক্রি করে কলেজের ফি দিয়েছি। বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো আকাশ রানীর অবস্থা কি? আকাশ রানী হেলিকপ্টার ছাড়া চলে না। এই দেগঙ্গায় এসেছিল, ভাঙা সাইকেল দেওয়ার নাম করে লোক ডেকেছে, পাট্টা দেওয়ার নাম করে লোক ডেকেছে, এসএইচজি গ্রুপকে জোর করে এনেছে, আইসিডিএস আশা কর্মীকে এনেছে, 7,000 পুলিশ, 4,000 সিভিক ভলেন্টিয়ার এনেছে, দড়ি দিয়ে রাস্তা আটকেছে, হেলিকপ্টার দেখাতে লোক এনেছে। আর বাবা ধাম এসব ঢপবাজি লোক জানে। আপনি যে জালি হিন্দু এটা সবাই জানে। আপনি এসব করে কিছু হবে না। আপনি সংখ্যালঘুদেরও কিছু করেননি। সংখ্যালঘুদের, মুসলিমদেরকে আপনি, আমি বললাম না তেজপাতা বলে মনে করেন। ভোটটা নেব মানে তরকারিতে লাগবে, কিন্তু খাবো না। আর আমরা বিজেপি এগুলো করি না। 2021 সালে আসার পরে আপনি প্রথম উপহার দিয়েছেন উলবেড়িয়ার আমতার আনিস খানকে, ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছেন আপনার পুলিশ। আপনি পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকী, আমাদের বিরোধ আছে, তার নীতির সঙ্গে আমরা একমত নই। ফুরপুরা দরবার শরীফ সংখ্যালঘু মুসলিমরা মানে পীর সাহেবের বাড়ির ছেলে 39 দিন লালবাজারে রেখেছেন, টুপি ধরে টেনেছে আপনার পুলিশ ধর্মতলায়। দেখেনি মুসলিমরা? রামপুরহাটের ভক্তই শিকল তুলে পেট্রোল দিয়ে 7 জন মুসলিম মহিলাকে, 4 জন মুসলিম বাচ্চা মেয়েকে আপনার ভাদুয়ার আনারুল পুড়িয়ে মেরেছে কেষ্টমণ্ডলের নির্দেশে। আপনি কবে গেছিলেন? 3 দিন পরে। প্রথম গেছিল কে?